হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুভমেন্ট ক্যাপচারার। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেক দিন কোনো কন্টেন্ট পোস্ট করা হয়নি, ভিডিও পোস্ট করা হয়নি, খুব বিজি চলছিল। বাট সব কিছু ফেলে ব্যস্ততা মিটিয়ে এবারে আমরা আবার রওনা দিচ্ছি। বুঝতেই পারছো কোথায়, থাম্বনেল দেখে, কাশ্মীর। তো এখন বাজে রাত্রে 8টা, 8:30 বাজে। তো আমরা এখন বাড়ি থেকে বেরোবো। আমরা এবারে শুধু দুজনে না, এবারে আমাদের দুজনের ফ্যামিলিও যাচ্ছে। তো চলো গাড়িতে উঠে কথা হবে। এই যে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আমাদের ফার্স্ট স্টপ আমরা যেটা ম্যাপে সেট করেছি সেটা হচ্ছে লখনৌ। আমাদের বাড়ি থেকে লখনৌ ডিস্টেন্স দেখাচ্ছে 1062 কিলোমিটার্স, আর টাইম দেখাচ্ছে দেখতেই পাচ্ছ 18 ঘন্টা 19 মিনিট। এখন আমরা এই জিটি রোডে আছি। জিটি রোডে প্রচণ্ড জ্যাম, কারণ এখানে সামনে দোলের মেলা বসেছে, তো ওই জন্য প্রচণ্ড জ্যাম। তো চলো এখন যাওয়া যাক, তোমাদেরকে আবার ফাঁকা রাস্তায় উঠে সব বলছি। আমরা আমাদের জার্নির ফার্স্ট টোল চলে এলাম, ডানকুনি টোল। এখানে 75 রুপিস নেবে এখানের টোলের তোমার ফিস। আমরা তোমাদের লেটেস্ট রোডের আপডেট দিতে থাকবো। আমরা আজকে মানে এই ট্রিপে একটা নতুন রাস্তা এক্সপ্লোর করব, বিকজ আমরা আগে ওই রাস্তা দিয়ে কখনো যাইনি। তো তোমাদেরকে আমরা লেটেস্ট আপডেট দেবো, সেই রাস্তা দিয়ে যাব, কোথা দিয়ে কিভাবে কাটবে। চলো। এখন আগের থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা অনেকটা ইমপ্রুভ করেছে। ডাইভারশন আছে, নেই বলবো না, বাট অনেক রাস্তায় কাজ হয়েছে। গাড়ি মোটামুটি 80-90-100-তে টানা যাচ্ছে। কিছু কিছু জায়গা বাজে রয়েছে, আর কিছু কিছু সরু হয়ে গেছে, কিন্তু আগের মতন অতটা জ্যামজট হচ্ছে না। এই যে এবার আমরা আমাদের সেকেন্ড টোলে ঢুকছি, আমাদের ট্রিপের সেকেন্ড টোল আজকে। তো পালশির টোল, আমরা প্রায় শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। এখানে টোল ফিজ নেয় 100 টাকা। ও চলো যাওয়া যাক এবারে। এখন বাজে রাত্রি 10টা 19, এই দেখো। আর এখনও আমাদের বাকি 990 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। আমরা আবার একটু বাদে গিয়ে একটা কোনো জায়গায় দাঁড়াবো, খাবো, কারণ ডিনার তো করে বেরোনো হয়নি। তো ডিনার করব, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এই যে দেখো বাঁদিকে সব ল্যাংচার দোকানগুলো চলে যাচ্ছে। এই দেখো আমরা শক্তিগড় ছাড়ছি আস্তে আস্তে। আমাদের এই দেখো আমাদের আরের একটা গাড়ি, মানে যেখানে আমাদের বাবা মায়েরা আছে। আমরা বেসিক্যালি দুখানা গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ একটা গাড়িতে তো হতো না 6 জন। তো আমরা দুটো গাড়ি নিয়ে যাচ্ছি, আর একটা গাড়ি আমাদের পিছনে আছে। তো চলো এবারে একটা জায়গা দেখে খাওয়ানোর জন্য দাঁড়ানো যাক। আমরা এখন আসলাম হোটেল লাল বাবা, দুর্গাপুরের থেকে একটু আগে। দুর্গাপুর থেকে মোটামুটি 15-20 কিলোমিটার এধারে আছি। একটু দাঁড়িয়ে এবার ডিনার করবো, একটু চা খাবো, খেয়ে তারপরে এগাবো। এই যে হোটেলটা, এই হোটেলে দাঁড়ালাম। বেশ সুন্দর জায়গা রয়েছে, ওয়াশরুম পরিষ্কার রয়েছে, অনেক বড় জায়গা আছে, দেখতে অসুবিধা নেই। এদিক দিয়ে আসলে এখানে দাঁড়াতে পারো। এখানে আমরা খাবার এনেছিলাম বাড়ি থেকে, ডিমের তরকারি আর লুচি। যে ইন্দ্রদীপার বাবা এখন খাবার শুরু করে দিয়েছে, আর আমাদের প্লেট আসছে। তো তোমরা তো জানোই প্রত্যেকটা ট্রিপে আমরা ফার্স্টে বাড়ি থেকে কিছু একটা খাবার টাবার নিয়ে আসি। তো এটা তো তাই, ফার্স্টে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। কালকে থেকে তো সবই বাইরের খাবার হবে, তো ওয়াই নট আজকে বাড়ির খাবার। তো তাই জন্য চলো সেরে ফেলা যাক খাওয়া দাওয়া। আমরা ওই দেখো সামনে আমাদের গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে গ্র্যান্ড ভিটারা, ওটাতে আমরা ছিলাম। এখন ওটা ইন্দ্রদীপের বাবা চালাচ্ছে। তো ওটা, আর এখন ইন্দ্রদীপ এক্সেল 6টা চালাচ্ছে। এই যে, আর এটা আমাদের থার্ড টোল প্লাজায় আমরা ঢুকছি। এটা দুর্গাপুর টোল প্লাজা। এখানে তোমার 90 টাকা ফিস নেবে, টোল ফিস। তো আমরা ওইখানে লাল বাবা রেস্টুরেন্টটাতে দাঁড়িয়ে খেলাম। এখন এইটাই ফার্স্ট টোল প্লাজা, তারপরে যে দুর্গাপুর বেঙ্গলের লাস্ট। এটা বেঙ্গলের লাস্ট টোল প্লাজা। ওই যেখানে লেখা আছে দেখো 90 রুপিস। তো এই যে আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকছি, বেঙ্গল পেরালাম মানে আর কি। এখানটায় চেক পোস্ট, মেন বর্ডার হচ্ছে একটা, সামনে ব্রিজ পড়বে, ওইটা হচ্ছে এই সামনে হচ্ছে বর্ডাকোর ব্রিজ।
এর ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড আর এখানটা হচ্ছে বেঙ্গল। এই যে ব্রিজ, এটা হচ্ছে বরাকর ব্রিজ। এই যে বরাকর ব্রিজ। সামনে গিয়ে আমাদের প্রথম, তারপরে ঝাড়খণ্ডের টোল আসবে, মাইথন টোল। হ্যাঁ, আমরা অলরেডি 221 কিলোমিটার ক্রস করে গেছি। রাস্তার কন্ডিশন ভালোই আছে, হ্যাঁ, মানে কোনো অসুবিধা নেই। তো এখন বাজে 12:44। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে সামনের টোলটা দেখাচ্ছি। এই যে আমাদের ঝাড়খণ্ডে ঢোকার পর ফার্স্ট টোল এটা, আমরা ঢুকেছি। এখানে 100 টাকা নেবে টোল ফিজ। চলো যাওয়া যাক। এটা ঝাড়খণ্ডের ফার্স্ট টোল, মাইথন। মাইথন টোল। এখান থেকে ডান দিকে মাইথনে যারা ঘুরতে আসবে তারা চলে যাবে। এই যে বাড়বা আড্ডা, এই টোলটার নাম। মাইথন টোল বলি সবাই এখানে চেনে। ওই যে সামনে তোমরা দেখতেই পাবে, দেখো মাইথন ড্যাম, ওই যে ডান দিকে এটা নিয়ে যাচ্ছে। এখান থেকে অত বুঝতে পারবো না, আর একটুখানি গাড়িটা এগাক তাহলে বুঝতে পারবে। এই যে ধানবাদ দেখো 42 কিলোমিটার এখান থেকে দেখতে পাবে। আর মাইথন ডান দিকে বেঁকে যাচ্ছে, মাইথন ড্যাম 5 কিলোমিটার ভেতর দিকে। এই যে আমরা ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, পেট্রোলের দাম 98.13 আর ডিজেলের দাম 92.86। আমাদের ওখানের থেকে কতটা কম। আমরা গোবিন্দপুর পেরিয়ে এখন তোপচাচির দিকে যাচ্ছি। এখানে রাস্তাগুলো দেখো, মানে দুর্দান্ত রাস্তা, তোমরা আরামসে 100-তে টানতে পারবে গাড়ি। তো আমরা প্রায় 3বার দাঁড়ালাম, একবার তোমার খেতে দাঁড়ালাম, একবার ওয়াশরুমের জন্য দাঁড়ালাম, আর একবার তোমার তেল ভরার জন্য দাঁড়ালাম। বাট স্টিল আমাদের টাইমিং এখনো 2:50 দেখাচ্ছে। 2:50 মানে দুপুরবেলায় আমরা ঢুকে যাবো 2:50-এ। আর এখন আমাদের কিলোমিটার দেখো বাই দ্য ওয়ে 723 কিলোমিটার। সো আমরা প্রায় 1000 থেকে স্টার্ট করেছিলাম, 1000-এর উপর থেকে স্টার্ট করেছিলাম, আর এখন 723 কিলোমিটার হয়ে গেছে। আমরা 278 কিলোমিটার চালিয়ে চলে এসেছি। তো এখানে আমরা তো অলরেডি একবার তেল ভরে নিয়েছি, আর একবার ঝাড়খণ্ড শেষ হওয়ার আগে ফুল ট্যাঙ্কি করে নেবো, কারণ এখানে তো একটু তেলের দামটা কম। তারপরে যখন বিহারে ঢুকবো, বিহারে আবার তেলের দাম বেশি। তো চেষ্টা করবো বিহারে যাতে না ভরতে হয়, একেবারে ইউপিতে গিয়ে ভরি। বাট তাও বলা যায় না কীরকম কী হবে। বাট আমরা ঝাড়খণ্ড থেকে বেরোনোর সময় আর একবার ফুল ট্যাঙ্কি করে নেবো। কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো, আপাতত তো এখন আমরা খুবই ভালো রাস্তা পেয়েছি। আমরা তোপচাচি ঢুকে গেছি। এই যে দেখো, এই বাঁ দিকে দেখতে পাবে, এখানে সবাই তরোয়াল বিক্রি হয়, সব বিক্রি হয় না, আগেও দেখিয়েছি। সেম রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ ভালো ফিলিংস হয়। এর আগে আমরা এই সেম রাস্তা দিয়ে প্রয়াগরাজ গেছি, রাজস্থান গেছি, তো এই রাস্তা দিয়ে আবার যাচ্ছি, মধ্যপ্রদেশ গেছি। তো বেশ ভালো লাগে না চেনা রাস্তাগুলো দিয়ে আবার গেলে? এই যে সকালবেলা হলে পাহাড় দেখা যেত। হ্যাঁ, সকালবেলা হলে পাহাড় দেখা যেত, এক্স্যাক্টলি। সকালবেলার একটা আলাদা বিউটি থাকে, আবার রাত্রেবেলায় চালানোর একটা সুবিধা থাকে, রাস্তা ফাঁকা থাকে। এত মানে ওয়েস্ট বেঙ্গলে তো তোমরা জানোই সবাই ব্যারিকেডের কত সমস্যা, তো ব্যারিকেডসগুলো থাকে না রাত্রেবেলাতে। তো ওই জন্য মোটামুটি চেনা রাস্তা হলে আমরা রাত্রেবেলায় বেরোনোটা প্রেফার করি। আর এমনিতে তো ফ্যামিলি যাচ্ছে, তো একটা স্ট্রেংথ আছে যে সবাই মিলে যাওয়া হচ্ছে, তাই জন্য রাত্রেবেলায় বেরোনো। রাস্তা এখন অবধি ভালো আছে, এবার গিয়ে দেখা যাক তোপচাচি পেরিয়ে কিরকম রাস্তা থাকে। এই যা, এখন আমাদের 705 কিলোমিটার বাকি আছে। চলো, এই যে আমরা ঝাড়খণ্ডের একটা সেকেন্ড টোল ঢুকছি। এটা তোমার তোপচাচির পরের টোলটা এটা। হ্যাঁ, মনে হয় ইসরি। চলো, এই টোলটাতে একটুখানি জ্যাম আছে যা মনে হচ্ছে। এখানে 130 টাকা টোল ফিস বাই দ্য ওয়ে। হ্যাঁ, না এখানে আলাদা করে, এটা লরির এমনি নর্মাল দাঁড়িয়ে আছে। এই সাইড দিয়ে আমরা যেতে পারবো। চলো দেখি, সব টোলেই যেখানে আমরা দাঁড়াচ্ছি সেখানে একটা করে দাঁড়িয়ে যাচ্ছি, মানে দাঁড়িয়ে যাচ্ছি 2 মিনিট 3 মিনিট, তার থেকে বেশি। এরপরে আমরা আস্তে আস্তে ইসরি ঢুকবো। ইসরি ক্রস করে আসলাম। ও আচ্ছা, ইসরি ক্রস করে আসলাম। দেখা যাক, কত বড় লরি দেখো, কত পাইপ না কি সমস্ত নিয়ে যাচ্ছে।
এইটা বন্ধ আছে, এইটা খোলা আছে। চলো ঢোকা যাক। শুধু লেখা আছে ওয়েলকাম টু টোল প্লাজা, কি নাম সেটা লেখা নেই। দেখো বলে বুঝবো। এই দেখো হয়ে গেছে। এগুলো সব অটোমেটিক, লোক নেই ভেতরে। ও লোক ছিল, আমি দেখতে পাইনি। তাহলে দেখো দুদিকে পুরো জঙ্গল। সকালবেলায় থাকলে ছোট ছোট পাহাড় দেখা যায়, বাট এখন তো আমরা রাত্রেবেলায় যাচ্ছি, যে অস্পষ্ট দেখা যাচ্ছে। দেখো অন্ধকারে একটু একটু, তো রাত্রেবেলা যাচ্ছি তো অত বোঝা যাচ্ছে না। ও আমরা আগে এই রাস্তা দিয়ে সকালবেলায় গেছি যখন, তখন পাহাড় দেখতে পেয়েছি। তো আমাদের ম্যাপে আমরা বেসিক্যালি চপারেন সেট করে রেখেছি। এখন চপারেন এখান থেকে 52 কিলোমিটার দেখাচ্ছে। ও এই দেখো এই দেখো এই দেখো সামনে পাহাড়। এই দেখো সুন্দর লাগছে না? উপরে দেখো চাঁদ উঠেছে। এই দেখো আজকে পূর্ণিমা তো। ও আজকে পূর্ণিমা। দোল পূর্ণিমা না? হ্যাঁ হ্যাঁ, কালকে দোল পূর্ণিমা। রাইট রাইট। এই দেখো চারিদিকে জঙ্গল। আগে বলতো নাকি সব জায়গাতে চুরি ডাকাতি হতো, এখন তো জানি না। এখন তো মানে এরকম কিছু শুনি না। আর রাস্তাতে অনেক লরি চলে এই রাস্তায়। হ্যাঁ সেটাই, রাস্তার গাড়িও চলছে, লরিও চলছে, তো সেফ। এই দেখো দেখাই, এই দেখো সুন্দর না? চলো যাওয়া যাক, ঘাটিটা বেরোনো যাক। এই যে ডান দিকের এই রাস্তাটা কোডারমা হয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমরা যাচ্ছি সোজা। এই যে এই রাস্তাটার ইয়েটা খারাপ, কন্ডিশনটা খারাপ, তো আমরা এই সোজা যাচ্ছি। এটা কোন দিকে বেরোবে ইন্দ্রদীপ? এটা বাড়ি মোড়, আমরা যাচ্ছি ইয়ের দিকে, সামনের দিকে। ওকে চলো যাওয়া যাক। এই যে আমরা বাড়ি টোলে ঢুকছি, রসইয়া টোল। এই যে রসইয়া টোলে ঢুকছি আমরা। চলো ওয়েলকাম টু টোল প্লাজা। আর আমি ঠিক দেখতে পারলাম না যে কত টাকা নেবে। চলো হয়ে গেছে। টোল কাটলে আমার কাছে ফোনে মেসেজ আসবে, ও আমি তখন তোমাদেরকে দেখে বলবো কত টাকার কাটলো এই রসইয়া টোলে। এখনো আমাদের 612 কিলোমিটার বাকি, আর আমরা বাড়ি থেকে এখনো অব্দি 391 কিলোমিটার চালিয়ে চলে এসেছি। এখন বাজে রাত্রি 3:36। এই দেখো উপরে কি সুন্দর চাঁদ। চলো, আমাদের রসইয়া টোলে কাটলো 125 টাকা। তখন তোমাদেরকে বললাম না যে আমি দেখতে পারিনি, টোল কাটলে তারপরে তোমাদেরকে বলবো। তো 125 টাকা নিল আমাদের এই টোলে। আর এই রাস্তায় প্রচুর ডাইভারশন, আর রাস্তা খুব একটা ভালো না। আর যাই হোক চলো যাওয়া যাক, দেখা যাক সামনে হয়তো ভালো রাস্তা আসবে। তো চলো। এই যে আমরা চৌপাড়ানে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, সবাই এখন চা খাবে, তারপরে আমরা আবার যাব। চায়ের দোকান, সবাই চা খাচ্ছে। এই যে আমরা এখন চম্পারণ ঘাটি পেরোচ্ছি। এই দেখো আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম চম্পারণের ওই দোকানগুলোতে, লাইন দিয়ে যে দোকানগুলো থাকে না, ওই মদন মোহন বলে একটা মিষ্টি আছে, ওটা ওখানে খুব বিখ্যাত। ওইখানটাতে ওই সব দোকানগুলোতে সারা রাত খোলা থাকে ওই দোকানগুলো। চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে তো দেখালামই। এখন এইখান দিয়ে ঘাটিটা বেরোচ্ছি আমরা, চম্পারণ ঘাটি। এই দেখো, আর আমাদের এখনো 591 কিলোমিটার বাকি আছে, আর এখন বাজে 4:24। বাট এখানে জানো তো, আমাদের এখানে যেমন একদম মানে গরম পড়ে গেছে, এসি চালাতে হচ্ছে, ফুল স্পিডে ফ্যান চালাতে হচ্ছে, বাট এখানে লিটারালি লোকে সোয়েটার পরে আছে, এমন ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। আমরা চা খেতে নেমেছিলাম, ঠান্ডা লাগছে লিটারালি। তো চলো যাওয়া যাক। সকালবেলা হলে তো মানে রোদ উঠবেই অবভিয়াসলি, বাট রাত্রেবেলায় কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। আমরা এই জাস্ট বিহারে ঢুকে পড়লাম, আমাদের দুখানা স্টেট কভার হয়ে গেল। আমরা ওয়েস্ট বেঙ্গল কভার করে ফেললাম, আমরা
ঝাড়খণ্ড কভার করে ফেললাম, এখন আমরা বিহারে। তো এরপরে বিহার কভার করে ঢুকে যাব ইউপিতে। তো কাশ্মীরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের যে কতগুলো স্টেট কভার হবে তাহলে সেটাই গুনতে হবে। এখন অবধি আমরা 2টো স্টেট কভার করে ফেলেছি, আমরা 3rd নম্বর স্টেটে আছি। আর বিহারের রাস্তা তো বাপরে বাপ, বলবার কথা নয়। যাই হোক, চলো দেখা যাক কিরকম কি রাস্তা হয়, কিরকম কি থাকে, তোমাদেরকে সব আপডেট দিতে থাকবো। এই দেখো রাস্তার অবস্থা বিহারে, এই দেখো পুরো চারিদিকে ভাঙাচোরা রাস্তা। এই দেখো। কিরকম রাস্তা, আর ডাইভারশন তো আছেই, সামনে গর্ত, ভাঙাচোরা রাস্তা ভর্তি। এটা বিহারের রাস্তা। এতক্ষণ যখন আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে এলাম বা ঝাড়খণ্ড দিয়ে এলাম তখন ভালোই রাস্তা ছিল, মোটামুটি মোটামুটি কি সত্যিই ভালো রাস্তা ছিল। আর যেই বিহারে ঢুকলাম অমনি ডাইভারশন আর ভর্তি খারাপ রাস্তা। এই যে আমরা ডোবির মোড় দিয়ে ডান দিকে ঢুকে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আগে আমরা কোনোদিনও যাইনি। এই রাস্তাটা ফার্স্ট টাইম আমরা, এইটা বোধগয়ার দিকে যাই, এই বোধগয়ার দিকে রাস্তা দিয়ে আমরা লখনৌর দিকে যাব। আমরা অলওয়েজ সোজা গেছি, আর এইবারে আমরা এই রাস্তাটা ধরলাম ডোবি থেকে ডান দিকে। দেখি চলো কিরকম রাস্তা, কি কি দেখা যাক। এখনো আমাদের 622 কিলোমিটার বাকি আছে। চলো, এইবারে আমরা এই রাস্তাটা এক্সপ্লোর করছি। এটা ডোবি থেকে ঢুকে যাচ্ছে, ডোবি থেকে গিয়ে আমরা জায়নাবাদ হয়ে আমরা বক্সারের দিকে যাব, নিয়ে ওইখান থেকে আমরা পূর্বাঞ্চল ধরবো। তো পূর্বাঞ্চল ধরার জন্য যারা কলকাতার দিক থেকে আসছো তাদের কাছে অল্টারনেটিভ 3-4খানা রাস্তা আছে। একটা যেটা আমরা এইবারে যাচ্ছি ডোবি দিয়ে, ঠিক আছে, একটা ঔরঙ্গাবাদ থেকে ঢুকতে হয় ডান দিকে, একটা আছে মোহনিয়া থেকে, আর একটা আমরা ছেড়ে এসেছি বাড়ি থেকে। বাড়ি থেকে ঢুকলে কোডারমা হয়ে বেরিয়ে যাবে, এটা দিয়ে যাচ্ছি আমরা রাজগীর, বোধগয়া এইসবের দিক দিয়ে জায়নাবাদ হয়ে বেরোবো। মোহনিয়া দিয়ে ঢুকলে আমরা গাজীপুর দিয়ে বেরোই। তো এবার দেখা যাক এই রাস্তাটা কেমন। এই রাস্তাটা আমি কোনোদিন আসিনি, আগে ওই রাস্তাগুলো আমার এক্সপ্লোর করা আছে। এবার এটা গেলে বোঝা যাবে যে এই রাস্তার কন্ডিশন কেমন, কারণ মোহনিয়া দিয়ে ঢুকলে অনেকটা ভিলেজ রোড ক্রস করতে হয়, আর সেটা অনেকটা সময় খেয়ে নেয়। আর যেহেতু কালকে সকালবেলায় হোলি, তো আমি ওই জন্য মানে এবারেতে ওই গ্রামের রাস্তাটা অ্যাভয়েড করছি, কারণ সাদা গাড়ি বুঝতেই পারছেন, রং ফং লাগালে তখন একটা বিচ্ছিরি ব্যাপার হবে, কাউকে কিছু বলাও যাবে না ওইখানেতে। তো এবার একটু দেখি এই রাস্তাটা দিয়ে গিয়ে কেমন রাস্তাটা। এখন তো রাস্তাটা দেখে ভালোই মনে হচ্ছে, এটা পাটনা হাইওয়ে, ডোবি পাটনা রাজগীর হাইওয়ে। এবার দেখা যাক কতদূর কিরকম যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এই যে আমরা এখন জিন্দাপুর ক্রস করছি, এই সামনে দেখো এই টোলটা, আমাদের যতদূর মনে হচ্ছে এই টোলটা বন্ধ, মানে এখন ওপেন হয়নি টোলটা। এই দেখো সবগুলোই বন্ধ, এই সাইডটা দিয়ে বেরোতে হবে। বাবা কত বড় বাম্পার। চলো, হ্যাঁ এই দেখো সব টোল বন্ধ, ভূতের টোল। চলো, এই যে আমরা বোধগয়ায় ঢুকে যাচ্ছি। বোধগয়ায় বাঁ দিক দিয়ে কেটে যায়, আমরা বোধগয়ার বাইপাস দিয়ে সোজা চলে যাচ্ছি, হাইওয়ে দিয়ে আর কি। ওই দেখো সামনে কি সুন্দর, কি দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো এটা কি সুন্দর। ও এটা একটা হোটেল, বাহ কি সুন্দর না? বোধগয়া দিক দিয়ে কেটে যায় আর আমরা যাচ্ছি সোজা বোধগয়া দিয়ে। এখানে বড় বড় সব হোটেলস টোটেলস রয়েছে। ফাইনালি সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। দেখো এখন 5:58 বাজে। আমরা গয়া পাটনা রোড ধরেই যাচ্ছি, যেই রোডটা দিয়ে আমরা ঢুকলাম ওই রোডটা দিয়ে আমরা যাচ্ছি। রোডটা খুবই ভালো, মানে মাঝে মাঝে একটু আধটু খারাপ আছে, বাট দেখতে গেলে অল ওভার রোডটার কন্ডিশন ভালো, এক্স্যাক্টলি 98% ভালো। তো তোমরা যদি এইদিকে কোথাও আসতে চাও, লখনৌর দিকে বা আরও এক্সটেন্ডেড কোথাও যেতে চাও, তাহলে আমি প্রেফার করবো যে এই রোডটা তোমরা নিতে পারো। একদম ফাঁকায় ফাঁকায় চলে আসবে, এখানে লরি ফরিও চলে না। তো যদি তোমরা রাত্রেবেলায় আসো বা ভোর ভোর আসো তাহলে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা, আর রাস্তার কন্ডিশনও ভালো। আর পেট্রোল পাম্প কিন্তু এদিকটায় খুব বেশি নেই, তো আমি প্রেফার করবো বা আমি বলবো যে সবসময় ফুল ট্যাঙ্কি করে রেখো। বাট তাছাড়া
ভালো রাস্তা। এই যে আমরা ওই গয়া পাটনা রোডের ফার্স্ট টোলে ঢুকছি, সেকেন্ড টোলে ঢুকছি, সরি। আমরা এখানে এখন কিছু টাকা পয়সা লেখা টেখা নেই, ফার্স্ট চলো দেখি। ও বাবা, এটাও বন্ধ। এটা আগের টোলটাও দেখলে না বন্ধ ছিল, এটাও বন্ধ, এগুলো এখনো কিছু খোলেই নি। এই দেখো, এবার আমাদের এই যে এই দিকে রাস্তা ধরতে হবে। এতক্ষণ তো পুরো সোজা আসছিলাম, এবার এই বাদিকে রাস্তাটা ধরতে হবে। এই দেখো ম্যাপেও দেখাচ্ছে, এই যে বাদিক দিয়ে রাস্তাটা ধরতে হবে। ধরলাম, ম্যাপে কি একটা ভোজকটো টাইপের দেখাচ্ছে। যাই সামনে দেখি কি ব্যাপারটা হচ্ছে। আর মনে হয় সামনের দিক দিয়ে ঘুরে এই ডান দিকে রাস্তাটা ধরতে হবে। চলো দেখা যাক, বুঝতে পারছি না। এই রাস্তাটা একদমই আনইউজ রাস্তা, মানে একদমই গাড়ি ঘোড়াই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। তো এই রাস্তাটা একবার ট্রাই করতে পারো যখন আসবে তখন। আমাদের তো এইরকম রাস্তা ধরতে বলছে, তো ইন্দ্রদীপার এই দিকটায় বা দিকটায় ঘুরলো না, এবার ডান দিক দিয়ে দেখি কেমন কি হয়। ও বাবা, ডান দিক দিয়ে আবার সামনে আমাদের ইউটার্ন নিতে বলছে, অন্য রাস্তা। এখান থেকে ঢোকানো যাবে না, এটা দেখো না রাস্তা কত সরু রাস্তা, এখানে ঢোকানো যাবে না। তো ব্যাক করে নিচ্ছি। এই একটা গাড়ি আমাদের। তোমরা ব্যাক করো, ওই রাস্তাতেই যাচ্ছি যে রাস্তাটা দিয়ে আমরা এর ভেতরটাতে ঢুকলাম। একটা 4 লেন রাস্তা ধরতে হবে। তো একজন অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে এগিয়ে গিয়ে 4 লেন রাস্তা আছে, মানে কাট আউট আছে, সেখান থেকে 4 লেন রাস্তা ধরতে হবে। তো চলো সামনের দিকে এগিয়ে দেখি যে কোথায় কাট আউট আছে আর কোথা দিয়ে 4 লেন রাস্তা ধরতে হবে। চলো, এই দিকটাতে ঢুকবে না, মানে যেমন সোজা যাচ্ছিলে সেরকম সোজাই যাবে। এই যে এইটা দিয়ে সোজা আসছিলাম তো আমরা, দিয়ে ভুল করে রাস্তায় ঢুকে গেছি, এই রাস্তায় ঢুকবে না। চলো সোজা চলো। কি বলছে ম্যাপ? তো বলছি ইউটার্ন নিতে, গুগল ম্যাপে তো প্রচুর ভুলভাল দেখায়। চলো দেখি যাওয়া যাক। এই রাস্তাটা, এইটুকুন রাস্তাটা একটু খারাপ আছে, দেখতে পাচ্ছ তো। আকাশটা কি সুন্দর লাগছে, সবে সূর্য উঠছে, বাইরে এখন 19 ডিগ্রি টেম্পারেচার। এখানকার লোকেরা দেখছি মাথায় টুপি ফুপি পরে আছে, আর আমাদের ওখানে যা গরম পড়ে গেছে, বাপরে বাপ। চলো দেখি, এখানকার দেখাচ্ছে দেখো না, পাটনা 20 কিলোমিটার, গয়া 85 কিলোমিটার, এই সমস্ত সাইনবোর্ডে দেখাচ্ছে। এই রাস্তাটা একদমই খারাপ, রাস্তাটা এখনো হয়নি। আমরা এই রাস্তাটা নেব, এই যে মেন এই রাস্তাটা উঠবো এবার। এবার উঠে গেছি আমরা, তাহলে মানে যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে তোমরা এসে, আর ওই যেটা গুগল ম্যাপ দেখাবে সেই দিকে ঢুকবে না। ইন্দ্রদীপ কেমন করে এলাম আমরা, একবার বলে দাও। আমাদের মোট কথা এদিকে আসতে হবে, রেল লাইনটা ক্রস করতে হবে। তো এটা হচ্ছে ডাউন রাস্তা কিছুটা, আমরা এই রাস্তা দিয়ে যাবো, গিয়ে ওই ফুটে আমরা উঠে পড়বো। তো ম্যাপ হিসেবে মানে বোঝা যাচ্ছে না পরিষ্কার, ডান দিক বাঁ দিক এরকম করে কি হবে সেটা বোঝা যাচ্ছে না। তো স্থানীয় লোককে জিজ্ঞেস করে এদিকে চলে আসলাম, এবার তো স্ট্রেট রাস্তা বেরিয়ে যাবে এরকম আর কি। মেন ব্যাপারটা হলো আমরা গয়া পাটনা রোডটা দিয়ে আসবো, ঠিক আছে? যখন মোটামুটি পাটনা 10 কিলোমিটার বাকি থাকবে তখন রোডটা গিয়ে একটা জায়গায় এন্ড হয়ে যাবে। যদি কেউ গুগল ম্যাপ দেখে আসেন তাহলে ম্যাপটা ওইখানেতে কনফিউজড হয়ে এদিক ওদিক বিভিন্ন দিক দেখাবে। তো কনফিউশন না এড়িয়ে যেখানে রাস্তাটা ডেড এন্ড হবে ওইখান থেকে আপনারা ডান দিকে বেঁকে, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 131G, এই রাস্তাটা ধরে নেবেন, নিয়ে এটা সোজা একদম বক্সার চলে যাবে। এটা 4 লেন হাইওয়ে আছে, সোজা বক্সার এটা। আর যদি আপনারা এই ভিডিওটা আরও 1 বছর পরে দেখেন
তাহলে হয়তো আপনাদের এত কিছু করতে হবে না, কারণ বাঁদিকে যেখান থেকে রাস্তাটা অরিজিনালি আসার কথা সেখানে রাস্তার কাজ হচ্ছে, এখনো কাজ শেষ হয়নি বলে আমাদের এরমভাবে ঘুরে আসতে হলো। 1 বছর পর আশা করছি এই রাস্তাটা রেডি হয়ে যাবে, তাহলে আপনারা নর্মাল ম্যাপ থেকে আসতে হবে, তখন আরো ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমরা মারমেজপুর টোল প্লাজাতে ঢুকছি। আগে দুটো টোল প্লাজা তো তোমরা দেখলে বন্ধ ছিল, বাট এই টোল প্লাজাটা খোলা আছে। এখানে দেখলাম যে 75 টাকা নেবে তোমার টোল ফিজ। তো চলো। ও বাবা, এটা টোলের বাইরে ছিল, মানে টোলের ভেতরে ছিল না। এখানে এত কম গাড়ি যায় যে এটা বাইরে ঘোরাঘুরি করছে। भैया ऐसे पूर्वांचल एक्सप्रेस से कितना दूर में आएगा? हम भैया यूपी से हैं। अच्छा, पता नहीं। তো ছিল না পাতা, দেখলেই তো। চলো, আমাদের টোল কাটা হয়ে গেছে, যাওয়া যাক। এই যে আমরা এখন এবার সোন নদী ব্রিজ পেরোচ্ছি, যেটা আমরা নর্মাল বারাণসী যাওয়ার রাস্তায় পরে সেখানেও সোন পেরোই, সেটা হচ্ছে দেহরির কাছে। আর এটা এইখান দিয়ে বেরোচ্ছে বিহারের, জায়গাটার নাম এক্সাক্ট জানি না, কিন্তু এই যে এত বড় ব্রিজটা ক্রস করছি এটা হচ্ছে সোন নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। এরপরে আরও কিছুটা এগিয়ে মোটামুটি এখান থেকে 90 কিলোমিটার দেখলাম বক্সার। তো ওই বক্সারে যেখানে আমরা ইউপিতে এন্টার করব বিহার ছেড়ে, সেখানে আবার গঙ্গা নদী আমরা ক্রস করব, মা গঙ্গাকে ক্রস করে আমরা উত্তরপ্রদেশে এন্টার করব। আমরা কুলারিয়া বলে একটা জায়গা আছে, সেইখানটার কাছে এই টোল প্লাজাটা এটা বেরোচ্ছি। এখানে তোমার টোল ফিজ দেখালো 100 টাকা, তো 100 টাকা নেবে এখানে। আর বক্সার আমাদের এখান থেকে 88 কিলোমিটার। তারপরে আর একটা গ্রাম পড়বে ছাপড়া, সেটা অন্যদিকে ঢুকে যাবে। এই টোল প্লাজাটার নামই কুলারিয়া, এই যে ওয়েলকাম টু কুলারিয়া। তো চলো আমরা বক্সার পেরোবো, আমাদেরকে দেখাচ্ছি। আমাদের আর 461 কিলোমিটার বাকি আছে, আর দেখাচ্ছে 6 ঘন্টা 36 মিনিটস। 39 থেকে 36 হয়ে গেল, দেখলে কিরকম। আর টাইম এখন 7টা, 7:30 বাজতে যায়। ও চলো, এই দেখো এখানে দেখাচ্ছে গাজীপুর 127 কিলোমিটার, সাহার আর সন্দেশ সব বাঁদিকে ঢুকে যাচ্ছে। এই যে আমরা এখন একটা টোল প্লাজাতে ঢুকছি, এটা বক্সার ঢোকার আগে লাস্ট টোল প্লাজা হয়তো, মানে এখনো শিওর নই, বাট মেবি এটা বক্সার ঢোকার আগে লাস্ট টোল প্লাজা। এখানে তোমার 95 রুপিস দেখাচ্ছে টোল ফিস। তো চলো ঢোকা যাক। এই যেটা জলসাগর টাইপের লেখা আছে, ডালসাগর টোল এটার নাম টোল প্লাজাটার। এখনো আমাদের 387 কিলোমিটার বাকি। এটা একদম ডাইরেক্ট আমাদের হোটেলের ডিসটেন্স। হ্যাঁ, এটা আমরা ডিরেক্ট হোটেলের ডিসটেন্স মেরেছি, হোটেল রাজ প্যালেস। চলো তোমাদেরকে হোটেলটা দেখিয়েও দেবো, ওদের পার্কিং এর সুবিধাও আছে। আমরা আগেও থেকেছি ওই হোটেলে, ওটা একটুখানি শহরের ভেতরে, বাট ওখান থেকে অ্যাজ ইউজুয়াল লখনৌতে গেলে তোমরা কাবাব ফাবাব এগুলো খাবে, সব কিছু করবে। তো ওই জন্য যদি তোমরা ওই সমস্ত খেতে চাও বা শহরের মধ্যে একটুখানি ঢুকে ঠিকঠাকভাবে থাকতে চাও, তো এই হোটেল রাজ প্যালেসটা পারফেক্ট। পার্কিং এর ব্যবস্থা আছে, রুমসগুলোও ভালো, বাজেট ফ্রেন্ডলি। 1000 টাকার মধ্যে এসি রুম পাওয়া যায়। হ্যাঁ, 1000 টাকার মধ্যে এসি রুম পাওয়া যায়। তো চলো তোমাদেরকে কি আমি হোটেলও দেখাবো, রুমসগুলো দেখাবো। তো চলো যাওয়া যাক। এখন বাজে 8:49, আর আমাদের এখনো 386 কিলোমিটার বাকি আছে। চলো দেখা যাক। ওই যে দেখো সামনে তোমার দেখাচ্ছে বক্সার 1 কিলোমিটার। এই দেখো আমরা বক্সার ঢুকে গেছি। এবার সামনের থেকে আমাদের ডান দিকে একটা টার্ন নিতে হবে, এই দেখো ম্যাপে দেখাচ্ছে। সামনের থেকে ডান দিকে টার্ন নেব। তো চলো আমি তোমাদের রাস্তাটা কভার করাচ্ছি। এটা পুরোটাই তোমার বাজারের এলাকা, আর এখন সকাল হয়ে গেছে, তো বাজারের সব কিছু বসে গেছে, ব্যারিকেড বসে গেছে, টোটো চলছে। এখান থেকে আমরা এই ডান দিকটা নেব, এই যে এই ডান দিকটা নেব। ও চলো, আবার একটা NH ধরে নেব, আই গেস। হ্যাঁ, NH 922, এই যে দেখাচ্ছে দেখো ম্যাপে। তো চলো আমরা কনফিউজড ব্রিজটা নিতে হবে কিনা, নিয়ে নিয়েছি। চলো সামনে
থেকে আমরা গঙ্গা নদী পেরোবো। চলো যাওয়া যাক, পুরোটাই কভার করার চেষ্টা করছি। চলো, নিচ দিয়েও একটা রাস্তা বেরিয়ে গেছে, আর এই উপর দিয়ে আর একটা রাস্তা। সামনে দেখো ব্যারিকেড দেওয়া, আমরা উত্তরপ্রদেশে এন্টার করব। এই যে জেলা বক্সার। এই আমরা উত্তরপ্রদেশে এন্ট্রি করলাম, তার মানে আমাদের টোটাল 3খানা স্টেট পেরিয়ে গেলাম। নিচটা দিয়ে আসলে মনে হয় হতো না, নাকি না হতো? এই যে ওই দেখো সামনে গঙ্গা নদী, দেখতে পাচ্ছ? বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কিনা, এইটাই গঙ্গা নদী। এই যে ব্রিজটাতে গঙ্গা নদী, আর আমরা উপর দিয়ে চলছি। ভালো ম্যাপেই দেখিয়ে দিই, এই যে লেখা আছে গ্যাঞ্জেস। কিন্তু আমাদের ওই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, আমরা কিন্তু ভুল করে এদিকে ব্রিজে উঠে পড়েছি, বুঝতে পারিনি। আমাদের নিচটা দিয়ে যেতে হতো। তাই কি? হ্যাঁ, ওই তো ওদিকে ব্রিজ রয়েছে। ও হ্যাঁ, ওই দেখো ওইদিকেও আমাদের ব্রিজ রয়েছে। ও চলো দেখা যাক। আমরা ওই ব্রিজটা থেকে নামলাম, নেমে এবারে এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই যে এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমরা এইদিকে রাস্তায় ধরবো। এই যে দেখো এই মোড় থেকে একটা এইদিকে চলে যাচ্ছে, একটা এইদিকে চলে যাচ্ছে। তো আমরা এইদিকে রাস্তাটা ধরবো। তো আমাদের বাবা মারা, আমরা যেখান থেকে রাইট টার্ন নিলাম না, দেখালাম তোমাদেরকে আগে, সেখান থেকে না নিয়ে ওরা সোজা চলে গেছে। তো ওরা আবার ঘুরিয়ে আসছে গাড়ি, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ওদের জন্য। এই যে এবারে আমরা ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এবার দেখতে পাচ্ছ তোমরা লখনৌ এইদিকে চলে যাচ্ছে, গাজীপুর সোজা। আর এই যে আমরা এই দিক থেকেই, বাঁ দিক থেকেই ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই যে চলো। এখানে কেন ওভারলোডেড ভেহিকলস প্রহিবিটেড যায় না? এত সুন্দর রাস্তা, যেখানে জেট প্লেন নেমে যাবে। যাতে রাস্তা খারাপ না হয়, তাই জন্য। চলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এবারে তো গাড়ি শুধু ক্রুজে চলবে, আর এফর্ট লাগবে না, আর কষ্ট হবে না। আর যদিও আমরা রাস্তা ভালো পেয়েছি, আই এম টেকিং ব্যাক মাই ওয়ার্ডস, যে বিহারের রাস্তা খারাপ হয়, কারণ আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা দুর্দান্ত ছিল। 98% কেন আমি বলবো 99.5% রাস্তা খুব ভালো ছিল। তো আমি মানে সাজেস্ট করব যে ওই রাস্তাটা, মানে যে রাস্তা দিয়ে আমরা এলাম, আমরা রুট ম্যাপ বলে দেবো ভিডিওতে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এই রাস্তাটা দিয়ে এসো, তোমরা ট্রাকের ভিড় কম পাবে, রাস্তা ভালো পাবে। আর এখন অবধি 2খানা টোল মানে বন্ধ আছে, চলছে না, মানে এখনো ওপেনই হয়নি টোলগুলো। তো বেশ ভালোই রাস্তা। আমরা পূর্বাঞ্চলের ওপরে জাস্ট উঠেই দাঁড়ালাম। এখানটা তোমাকে দেখিয়ে দিই একবার। আমরা এই তলাটা দিয়ে এসেছি, এই তলাটা দিয়ে এসেছি। এই সোজা চলে যাচ্ছে গাজীপুর, মানে মোহনিয়া দিয়ে যারা ঢুকে, মোহানিয়া দিয়ে তারা ওই গাজীপুর থেকে ওঠে। আর এইখান থেকে আমরা একদম স্টার্টিং পয়েন্ট থেকে উঠছি। এইখান দিয়ে লখনৌ, আজমগড় সব বেরোবে, আর সোজা চলে যাচ্ছে গাজীপুরের দিকে। এই হচ্ছে রাস্তা, এই পুরো রাউন্ড হয়ে আমরা আসছি। এটা হচ্ছে পূর্বাঞ্চলের এন্ট্রি। এখানে কোনো টাকা কাটবে না, মানে এখানে গাড়িটা কোথা থেকে ঢুকছে, এখানে অনেকগুলো তো এন্ট্রি পয়েন্ট থাকে পূর্বাঞ্চলে, তো গাড়িটা কোন পয়েন্ট থেকে ঢুকছে সেটা খালি এখানে নোট হবে। এবার যে এক্সিট দিয়ে বেরোবে তুমি, সেইখানকার হিসেবে সে টোলটা কেটে নেবে। আমরা যেমন একদম লাস্টে বেরোবো লখনৌ, তো একদম পুরো টোল কাটবে। এইভাবে জিনিসটা হয়। এখানে 1 পয়সাও কাটবে না, খালি এখানে এন্ট্রি হবে, যে গাড়িটা এন্ট্রি করলে এখান থেকে। কতক্ষণ টাইম লাগছে আর কি পৌঁছাতে সেটা? হ্যাঁ, আর এখানে একটা লিমিটেশন থাকে, লাইক 3 ঘন্টা কি 3.5 ঘন্টার আগে যদি কেউ বেরোয় তাহলে তার টাকা লাগবে, এরকম ব্যাপারটা। এর আগের বার যখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এসেছিলাম তখন ছিল রাতের বেলা, তো আমরা ঠিক করে বুঝতে পারিনি, দেখতে পারিনি, বাট লাইটিংসগুলো খুব সুন্দর ছিল। তো এখন দিনের বেলায় আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠলাম, তো দেখি রাস্তার, মানে সেরকম রাস্তার তো কোনো ভিউ নেই, পুরোটাই লম্বা রাস্তা, বাট স্টিল এটা মানে একটা এক্সপিরিয়েন্স, যে হ্যাঁ সকালবেলা এক্সপিরিয়েন্স করতে পারছি আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই দেখো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠার পরেই বললাম না গাড়ি শুধু ক্রুজে চলবে, তো গাড়ি ক্রুজে চলছে 98 স্পিড লিমিটে, বিকজ 100 মনে হয় স্পিড লিমিট হয়, তো তাই জন্য অন আ সেফার সাইড আমরা 98 করে রেখে দিয়েছি। আর এই যে ইন্দ্রদীপ এখানে পা তুলে বসে আছে। এখানে হচ্ছে গাড়িকে খালি ঘুরিয়ে দাও, ব্যাস গাড়ি নিজেই চলবে, আর কিচ্ছু করতে হবে না। যেমন রাস্তায় যাবে সেরকম আঁকিয়ে মাকিয়ে চলো, আর কিচ্ছু দরকার নেই এখানেতে। একদম সোজা 300 কিলোমিটার ডাইরেক্ট যাওয়া যাবে। খালি তেল যদি ভরতে হয় তাহলে দাঁড়াবে,
আর নিজেদের তেল ভরতে হয় তাহলে দাঁড়াতে হয়, ব্যাস, এছাড়া আর দাঁড়ানোর কোনো জায়গা নেই। আমাদের হেভি ড্রাইভার এখন চালাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটা জায়গাতে তেল ভরাতে এসেছি। এখানে ইউপিতে তোমার তেলের দাম হচ্ছে 96 টাকা। তো দুটো গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি এখান থেকে, কারণ পূর্বাঞ্চলে আরও কাট আউট আছে, যদিও আরও অনেক পেট্রোল পাম্প আছে, বাট অনেকটা দূরে দূরে আছে। আর এটা ফার্স্ট পেট্রোল পাম্প আমরা দেখলাম, আর ওয়াশরুমটাও ইউজ করার ছিল, তাই জন্য আমরা এখানেই পুরো ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। এই দেখো আমরা এখনো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, আর আমাদের এখনো 250 কিলোমিটার বাকি আছে লখনৌ পৌঁছাতে। তো আমরা 250 কিলোমিটার কভার করবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়েই। আর তাছাড়াও আমাদের এখন হোটেলের মারা রয়েছে, ম্যাপ মারা রয়েছে, তো 256 কিলোমিটার দেখাচ্ছে হোটেলের ডিস্টেন্স, আর অ্যারাইভাল টাইমিং দেখাচ্ছে দেখো 2:30। তো চলো যাওয়া যাক। আমরা যতটা রোদ এক্সপেক্ট করেছিলাম যে ওখানকার মানে আমাদের বাড়ির কলকাতার গরম দেখে যে প্রচণ্ড রোদ হবে, প্রচণ্ড কষ্ট হবে, বাট অতটাও রোদ নেই, অতটাও কষ্ট হচ্ছে না, নর্মালি ঠিকঠাক। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এইটাই, এই যে টোলটা কেটে আমরা মানে করে ঢুকেছিলাম, টাইম স্ট্যাম্প দিয়ে ঢুকেছিলাম, এই তারপরে এই সেকেন্ড এই টোলটা এলো। এখানে মনে হয় এবার টাকাটা কেটে নেবে টাইম ক্যালকুলেট করে। হ্যাঁ, এটাই লাস্ট এক্সিট মনে হয়। এখানেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ হচ্ছে, বা আরও খানিকটা গিয়ে হয়তো শেষ হবে। তো এই যে দেখো সব গাড়িরা ঢুকছে। তো এখানে ঢুকলে পরে মানে কাটলে টোল, তারপরে তোমাদেরকে প্রপার বলতে পারবো যে আমাদের কত টাকা কাটলো। একদম আমরা এন্ট্রি থেকে এক্সিট পুরোটাই পূর্বাঞ্চলে এসেছি। তো দেখা যাক আমাদের কত টাকা কাটলো, তারপরে যখন মেসেজটা আসবে তখন আমি তোমাদেরকে আপডেট দেবো। তোমাদেরকে বললাম না যে মেসেজ আসলে আপডেট দেব, তো মেসেজ এলো আমাদের 685 টাকা টোল কেটেছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। তো ঠিক আছে, কি আর করা যাবে, দুর্দান্ত রাস্তা, 685 টাকা কেটে নিয়েছি কপাত করে। এখন আমরা লখনৌর ভেতরে যাচ্ছি। একটা হোটেল দেখেছি, সেই হোটেলটা, দুটো হোটেল দেখেছি বেসিক্যালি। তোমাদেরকে তো প্রথমে একটা বললাম, ওটা আরেকটু ভেতরে, আর এখন একটা গুগলে দেখলাম একটা হোটেল ঠিকঠাক রেঞ্জের মধ্যে পেলাম। তো এখনো জানি না ওটা কিরকম কি নেবে, তো ফার্স্টে ওটাই যাব, ওখানে গিয়ে দেখি আগে কিরকম কি, যদি পছন্দ হয় তো ওখানেই থেকে যাব, আর যদি না পছন্দ হয় তাহলে যেটা প্রথমে দেখেছিলাম ওখানে যাব। আমরা লখনৌ সিটির ভেতরে ঢুকে গেছি। এবার পুরো রাস্তাঘাট, দোকানপাট সব বন্ধ এখানে দোলের জন্য, মানে এদের এখানে হোলির জন্য আর কি। আমরা হোটেল একটা, তোমাদেরকে বললাম না, একটা হোটেল আমরা অনলাইনে দেখেছিলাম, তো সেখানে গিয়ে দেখছি যে একদম গলির ভেতরে, তো ওখানে গাড়ি নিয়ে ঢোকা সম্ভব না, আর তাছাড়াও তোমার পার্কিংয়ের অসুবিধা। আর বাইরে আসলে বেসিক্যালি পার্কিং করতে চাইছি না, কারণ আজকে দোলের দিন, আর ইন্দ্রদীপের গাড়িটা তো সাদা জানো, যদি রং টং লেগে যায় পরে উঠতে অসুবিধা হয়, ওই জন্য বাইরে রাখতে চাইছি না, যা হবে ভেতরে পার্কিং। তো এই রাজ প্যালেস বলে যে হোটেলটায় আমরা এখন যাচ্ছি, সেটাতে আগে থেকেছি, তো জানি যে ওদের একটা সিকিউর পার্কিং আছে ভেতরে, তো ওই জন্য ওখানেই যাচ্ছি। এবার ওদেরকেও আমরা দুবার ফোন করেছি, তো ওরাও ফোন তুলছে না। এবার সিকিউরিটি কোনোটাতেই নেই যে ওখানে গিয়েও আমরা পাবো না কি ব্যাপার। এই দেখো সামনে রং খেলে যাচ্ছে, এই দেখো। এখানে কোনো টেলমেটের বালাই নেই, আর আমাদের ওখানে বলো তো একটুখানি হেলমেট ছাড়া গেলেই ব্যাস শেষ। তো ওটাই বলছি। তো আমরা ওইখানেই যাচ্ছি রাজ প্যালেসে, চলো গিয়ে আবার দেখাবো। আমরা যে হোটেলটাতে ছিলাম কালকে রাত্রেবেলা, সেটা হচ্ছে হোটেল রাজ প্যালেস, যেটা তোমার লখনৌর সিটির একটু ভেতরে, বাট ভেতরে তোমার পার্কিং আছে, তারপর সেফ। তো জায়গাটা খুবই ভালো, আমি তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা। আর আমাদের হোটেলের ভাড়া নিয়েছিল 896 করে, উইচ ইজ ভেরি ভেরি লেস। তো আমার তো মনে হয় তোমরা এখানে একবার এসে থাকতে পারো যদি তোমরা লখনৌ ভিজিট করো কখনো। তো দেখাচ্ছি আমি তোমাদেরকে। আর বাই দ্য ওয়ে, এখানে জোম্যাটো সমস্ত কিছু আসে। তো তোমরা যদি ধরো সাপোজ খুব ক্লান্ত, যেতে ইচ্ছে করছে না খাবার আনতে, তো তোমরা জোম্যাটো করতে পারো। এখানে দাস্তারখান বলো কি টুন্ডে কাবাবি বলো, সমস্ত কিছু জোম্যাটো থেকে ডেলিভারি হয়। এই যে এইটা হচ্ছে হোটেল রাজ প্যালেস, এই যে রাজ প্যালেস। আর এই যে এইটা হোটেলটা, তোমার এদের নিজস্ব পার্কিং আছে। তো তোমরা যদি
গাড়ি নিয়ে আসো কখনো, তো তোমরা পার্কিংয়ে রাখতে পারবে। এখানে তোমাদের দেখো বাইরেও ওই যে হরিরাজ প্যালেস, এই যে এখানে তোমাদের বাইরেও গাড়ি রাখার জায়গা আছে। আর তাছাড়াও ওদের কিন্তু সিকিউর পার্কিংও আছে, যেটা কিনা এই গেটটার ভেতরে আমরা রেখেছিলাম। আমাদের দুখানা গাড়ি ছিল, তো আমরা রেখেছিলাম। এই দেখো ভেতরে আমাদের গাড়ি রাখা আছে।